হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকালবেলা করে আমি ঘরের মধ্যে শুয়ে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবছিলাম ব্লগটা আজ করবো না, তো এত গরম পড়েছে, না করেও থাকতে পারলাম না। বাইরের দিকে দেখো কি পরিমাণে গরম, সঙ্গে দিয়েছে রোদ, আর কি যে তাপমাত্রা দিয়েছে। এইটা যেহেতু বনগাঁর দিকে, মানে উত্তর 24 পরগনা, তো এখানে নাকি আজকে 42 ডিগ্রি। আর আমি শুয়েছিলাম, গরমে থাকতে পারছি না, তাই শেষ পর্যন্ত আমি স্নান করে আসলাম। তো স্নান করে আমি ঘরের মধ্যে দেখো চলে এসেছি। এখন কি করব বলো তো? কি বুঝতে পারছো? এখন কিনা আমি ড্রেস চেঞ্জ করব। তো ফার্স্টে একটু লাইটটা জ্বালিয়ে নিলাম, আর একটু পাখাটাও চালিয়ে নিলাম। যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য আমি দেখে নিলাম যে কারেন্টটা এসেছে কিনা। এরপর আমি যেহেতু জামাটা চেঞ্জ করব, সেই জন্য আমি ফোনটা ভালোভাবে সেট করে নিলাম। এবার আমি জামাটা চেঞ্জ করব। তো আমি কিন্তু গামছা নিয়ে নিয়েছি সাথে। ফার্স্টে একটু মাথাটা ভালোভাবে মুছে নিচ্ছি, সঙ্গে গলাটাও মুছে নিচ্ছি। যেহেতু মাথাটা একটু গরমের জন্য ঘেমে গিয়েছিল, তাই শ্যাম্পু করে নিয়েছি। আর এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাই। তাহলে এখন খুললে তো আবার আমাকেও তোমরা সবাই খারাপ কমেন্ট করবে। তো আমি এখন এই জামাটা পরবো। তো চলো আমি এই জামাটা পরে তারপর দেখা হচ্ছে। এই ভট্টাস, এই ফুটটুস, এই দেখো আমার হয়ে গেছে জামা চেঞ্জ করা। আর আমি এখন মাথাটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছিলাম, আর এক হাত দিয়ে আমি আঁচড়াচ্ছিলাম, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। আর এই যে সকালবেলা করে সবাই খেতে বসে পড়েছে। এদিকে মা, বুনু, আমি সবাই বসে পড়েছি। আজকে করেছে লুচি আর আলুর দম। মাসি সবাইকে খেতে দিচ্ছে, আর দেখো আমার পাশে ভাইও বসে পড়েছে, আর ওইদিকে দিদাও বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই যে আমি এখন লুচিটা খেয়ে নিচ্ছি। দেখো 4-5টা মতো লুচি, আর পুরো ফুলকো ফুলকো লুচি। আর আমার থালায় পড়েছে একটা তেজপাতা। এরপরে বুনু যেহেতু স্কুলে যাবে, সেই জন্য আমি ওর চুলটা বেঁধে ভালোভাবে ওকে রেডি করে দিচ্ছি। যখন ছোটোবেলায় আমিও স্কুলে যেতাম, তখন আমিও চুলটা এভাবে দুই দিকে বেঁধে স্কুলে যেতাম। আর বুনুর যেহেতু একদমই ছোট ছোট চুল, তার জন্য পেছন দিকে চুলটা একটু বার করে দিলাম, তাহলে সুন্দর লাগবে। আর এই সাইডের দিকে ওর চুলটা একটু ফুলে গিয়েছিল, তো তার জন্য আমি ওকে একটা ক্লিপ মেরে দিয়েছি, যেন চুলের ফোলাটা বোঝা না যায়। তো আমি এখন যে তোমাদের সাথে ভয়েসে কথা বলছি, গরমের জন্য আমারও প্রচণ্ড বিরক্ত লাগছে, তার সঙ্গে কারেন্টও চলে গেছে। কেমন লাগতে পারে বলো তো? আর এই যে ফিতে দিয়ে তৈরি করা ফুল, এটা কিন্তু ছোটোবেলার দিকে প্রায় মানুষই এইভাবে ফুল তৈরি করে মাথায় দেয়। আর সেইভাবেই আমি বুনুকে ফুল তৈরি করে মাথায় দিয়ে দিলাম। দেখো, ফার্স্টে আমি চুলের গার্ডারটা দিয়ে ভালোভাবে দেখছিলাম কীভাবে দেব। তো দেওয়ার পর তারপর আমি ঠিক সেইভাবে বুনকে দিয়ে দিলাম মাথাতে। আর দেখো, ও মুখটা গোমড়া করে বসে আছে, কারণ ও আজকে স্কুলে যেতে চাইছিল না, ওকে জোর করে স্কুলে পাঠানো হচ্ছিল, সেই কারণে। আর ওইদিকে দেখো আমার ভাই একা একাই ভিডিও হচ্ছে দেখে কেমন করছে। তো তারপরে আমি বুনুর মাথাটা ভালোভাবে আঁচড়ে দিয়ে ক্লিপ দিয়ে দিচ্ছি, চুলের ফোলাটা যেন বোঝা না যায়, সেই কারণে। আর ওইদিকে দেখো দীপ কেমন করছে, একা একাই হাতের আঙুল নিয়ে খেলা করছিল। তো তারপরে দেখো বুনুর চুল বাঁধাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর ভাইও উঠে চলে গেল, ভালোভাবে উঠে বসে দেখাচ্ছে আরও তোমাদের। জানি না ও এটা হাতে কি তৈরি করছিল। তো এই দেখো সামনের দিকে একটু লক্স বার করে দিলাম, যদিও বা ওর কোনো লক্স নেই। ব্যাস হয়ে গেল, এই যে পুরো কমপ্লিট। তারপরে দেখো এই যে ও হাই করে স্কুলে চলে গেল, আর আমিও এখন রেডি হয়ে বসে আছি। কোনো ওড়না টোড়না কিচ্ছু নিইনি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। তারপরে আর
আর বুনু এদিকে চলে গেছে স্কুলে, আর আমি এখানে একা বসে আছি। গরম কিন্তু এখনও পর্যন্ত কমেনি, কেবল সবে 10টা-11টা মতো বাজে। তো এই যে চুপ করে বসে আছি, কি আর করব, কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে ভাই এসে বলতে লাগলো আইসক্রিম খাবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আয়। ভাই দেখো ওপর থেকে নেমে আসলো, আর মা দেখো সিঁড়ির গা ধরে আস্তে আস্তে পিটপিট করে নামছে, যেহেতু নামতে ভয় পায়। তারপর দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছি। এখানে দেখো মা, ভাই দেখো ওর হাতে ঠান্ডা লাগছে সেই জন্য জামা দিয়ে ধরেছে। আর এদিকে মাও খাচ্ছে, এখানে দিদাও খাচ্ছে, আর এখানে মাসিও খাচ্ছে। এইটাকে পেপসি বলে, এটা কিন্তু আইসক্রিম না। আর এইদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তবে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে ওঠার পর ছাগলগুলোর সাথে একটুখানি আমিও ছাগলের মতো ব্যবহার করে নিলাম, মানে একটু খেলা করে নিয়েছি কাঁঠাল পাতা দিয়ে। তো দেখো এই দুটো ছাগলের কিন্তু খুব ধৈর্য আছে। আমি যতক্ষণ কাঁঠাল পাতাটা ধরেছিলাম ততক্ষণ দেখো কী সুন্দর লাফিয়ে লাফিয়ে খাওয়ার জন্য উঁচু হচ্ছিল। তো ওদের সঙ্গে আমিও একটু ছাগলের মতো করে নিলাম, যেহেতু ছাগলের সাথে ছাগলই হতে হয়। তো তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু রাস্তার দিকে। আর এই দেখো এই তাল গাছটার মধ্যে বাবুই পাখির বাসা। দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, যে আমি অনেকটা জুম করেছি, হয়তো খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে। আর সাইডের দিকে দেখো কীরকম জঙ্গল হয়ে আছে। এইখানে যদি রাত্রেবেলা ভূত বা পেতনি থাকে, যে দেখবে তারই হার্ট ফেল হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হবে। আর এইদিকে দেখো আমি আর বুনু দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছি। আর হঠাৎ করে মনে হলো কিছু তো একটা খেতে হবে, কিন্তু সামনে দোকান আছে সেখান থেকে কিনবো তাই ভাবলাম। আর এইদিকে দেখো পটলের জমি, এদিকে আছে পাটের জমি। আমি, মা, মাসি, বুনু সবাই মিলে হাঁটতে হাঁটতে আসছি। তারপরে এই রাস্তার উপরে বসে আছি, আর মাসি দেখো কিনে দিয়েছে নাগিন, ট্যাঙ্গে কুরকুরে প্যাকেট। তো সেটা দেখো কিনে দিয়েছে 5 প্যাকেট মতো। তো সেটা খেয়ে নিলাম বাড়িতে এসে। আর দেখো বাড়িতে এসে আমি স্নান করে নিয়েছি, তবুও আমার গরম লাগছে, সেই জন্য আমি শরবত নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। আর আমি এখন শরবত খেয়ে নিচ্ছি। আর ছাগল দেখো পেছনে দাঁড়িয়ে আছে। তো তারপর আমি শরবতটা খেয়ে নিলাম, এক চুমুক দিয়ে পুরোটা ফিনিশ করে দিয়েছি। তো তারপরেও আমার একটুও ঠান্ডা লাগছিল না, আমার পুরো গরম লাগছিল। তো আমি পুরোটা খেয়ে নিলাম, ব্যাস পুরো শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাই দুজনেই শুয়ে পড়েছি। আর এখন কিনা আমরা ঘুমিয়ে পড়ব, অনেকটা রাত হয়ে গেছে। সেই জন্য দেখো ভাই কিন্তু 6টা-7টার সময় শুয়ে পড়েছে, আর আমিও এখন শুয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই।